আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, দুর্গাপূজায় অংশগ্রহণে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে। ক্লাবের সংস্কৃতি বদলে যাওয়ার এটাই প্রমাণ। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্লাবগুলিতে সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। এখন দুর্গাপূজা ছাড়াও ক্লাবগুলি নিজেদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতায় নেমেছে। শিল্প সংস্কৃতির চর্চার সঙ্গে ক্লাবগুলি স্বচ্ছ ভারত অভিযান সহ নানা ধরনের সামাজিক কাজ করছে। তিনি বলেন, সম্প্রতি বন্যা পরিস্থিতিতে বন্যায় পীড়িত মানুষের সহযোগিতা ক্লাবগুলি দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। অনুষ্ঠানে ৪৬টি ক্লাবকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও ভুবনেশ্বরে আয়োজিত ৩ দিনব্যাপী সর্বভারতীয় পুলিশ মহানির্দেশক এবং পুলিশ মহাপরিদর্শক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি.কে. মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক এবং প্রধানরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। নিরাপত্তা সংস্থা, আভ্যন্তরীণ নিরাপত্তা, নতুন ফৌজদারি আইন, উপকূলীয় নিরাপত্তা, সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো উদীয়মান প্রযুক্তির দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের মতো বিষয়গুলি নিয়ে সম্মেলনে আলোচনা করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী কৌশল নিয়েও আলোচনা করছেন। সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে গতকাল গোমতী জেলাভিত্তিক দিশা মিটিং গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠক শেষে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রীর সমস্ত প্রকল্পের সময়মতো বাস্তবায়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জনজাতিদের উন্নয়ন প্রকল্প এবং পিছিয়ে পড়া জনগণের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সকল বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচিগুলির বাস্তবায়নে চিকিৎসকরা সামাজিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবেন, তা সবাই প্রত্যাশা করে। গতকাল আগরতলার আইএমএ হাউসে ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার ৩০তম বার্ষিক রাজ্য সম্মেলন উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এবারে সম্মেলনের থিম হচ্ছে শিশু চিকিৎসায় বর্তমান অগ্রগতি ও বাধা। তিনি শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে চালু মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, পোষণ কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচি, ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান ইত্যাদি প্রকল্প কর্মসূচিগুলির বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে রাজ্যের বরিষ্ঠ চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলেখ্য দাশগুপ্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাছাড়া ২০২৪ সালের MBBS পরীক্ষায় পেডিয়াট্রিক্স বিভাগে সর্বোচ্চ নম্বরের অধিকারী ডাক্তার হিমানী দেবনাথকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মাও বক্তব্য রাখেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য বিদ্যুৎ নিগম প্রথমবারের মতো নিগমের কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এতে উপকৃত হবেন নিগমের DRW সহ মোট ২,৪৫৪ জন কর্মচারী। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, রাজ্যে বর্তমানে বিদ্যুতের চাহিদা ২৫০ মেগাওয়াট, পাশাপাশি রাজ্যে বর্তমানে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৬০০ মেগাওয়াট। বাংলাদেশে বর্তমানে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ বাবদ বাংলাদেশের কাছে এই মুহূর্তে বকেয়া অর্থ ১৩৫ কোটি টাকা। তিনি বলেন, বিদ্যুৎ নিগম খুব শীঘ্রই হুক লাইনের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল MBB বিশ্ববিদ্যালয়ে কনজিউমার ক্লাব, NSS ইউনিট এবং রেড রিবন ক্লাবের উদ্যোগে ভোক্তাদের অধিকার শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করেন। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, ভোক্তা অধিকার হল যে কোনো পণ্য বা পরিষেবার গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা, মূল্য এবং মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থে সার্বজনীন ভোক্তা সুরক্ষা আইনটির যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী ৩রা ডিসেম্বর ডম্বুরের নারকেলকুঞ্জে প্রোমোফেস্ট উৎসবের উদ্বোধন করবেন। রাজ্য পর্যটন দপ্তর ও পর্যটন নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ৯ ডিসেম্বর মেলাঘরে, নির্মহল এবং রাজঘাটে অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর জম্পুহিলে এবং ১৪ ডিসেম্বর আগরতলায় প্রোমোফেস্টের সমাপ্তি অনুষ্ঠান হবে।
আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজাইলের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।